হ্যালো বন্ধুরা, আমরা অনেক সময় যে দেখুন দেয়ার ইজ অথবা আর মানে আছে, হ্যাভ হ্যাজ মানেও আছে। আমরা কোন কথাটা ব্যবহার করব? দেয়ার পরে দেয়ারের পরে ইজ অথবা আর ইকুয়াল আছে, হ্যাভ বা হ্যাজ মানেও আছে। এটা হলো একটা বড় সমস্যা যে আমরা কোনটা নিব। তো বন্ধুরা, আজকে ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, এই বইতে 100 পৃষ্ঠা আছে। তো আমরা এখানে বলতে পারি দেয়ার আর 100 পেজেস ইন দিস বুক। এই বইতে 100 পৃষ্ঠা আছে। এখানে কেন, এখানেও আছে, এখানে কেন দেয়ার আর হলো? তো দেখুন, কোনো স্থানে কিছু আছে, এরূপ ক্ষেত্রে আমরা দেয়ারের পরে ইজ অথবা আর বসাতে পারি। যদি একটি আছে তাহলে আমরা ইজ নিব, দেয়ারের পরে ইজ, এবং অনেকগুলি আছে দেয়ারের পরে আর, এবং স্থান বোঝাবে, মানে কোনো একটা স্থানে কিছু আছে। তো দেখুন, এই বইতে 100 পৃষ্ঠা আছে। দেয়ার আর 100 পেজেস ইন দিস বুক। এখন যদি আমি বলি এই বইয়ের 100 পৃষ্ঠা আছে, এই বইয়ের 100 পৃষ্ঠা আছে। যদি কারো কোনো অধীনে অথবা মালিকানা, কারো অধীনে অথবা মালিকানা থাকে, তখন কিন্তু আমরা দেয়ার ইজ অথবা আর কোনোটাই ব্যবহার করতে পারবো না। সেখানে আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাতে পারবো। তো দেখুন, এই বইয়ের 100 পৃষ্ঠা আছে। দিস বুক হ্যাজ 100 পেজেস। এই বইয়ে 100 পৃষ্ঠা আছে, কারণ এখানে মালিকানা। এখন যদি বলি আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, কারণ আমি মালিক, আমি নিজে। আমার একটা কম্পিউটার আছে, আই হ্যাভ এ কম্পিউটার। আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ এ ল্যাপটপ। এখানে কিন্তু আছে আছে, কিন্তু দেয়ার ইজ অথবা আর একটাও ব্যবহার হচ্ছে না। তো যখন কোনো মালিকানা থাকবে, মানে ওই মালিক ওই ব্যক্তিটা নিজেই, তখন কিন্তু আছে বোঝাতে হ্যাভ হ্যাজ হবে। আর কোনো স্থানে কিছু আছে বোঝাতে দেয়ার ইজ অথবা আর। তো বন্ধুরা দেখুন পরের উদাহরণটা। আমাদের স্কুলে একটি লাইব্রেরি আছে। দেয়ার ইজ এ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। এবার স্থানটা কোথায়? স্কুলে। দেয়ার ইজ এ লাইব্রেরি ইন আওয়ার স্কুল, এবার একটা স্থানে উল্লেখ করছে। এখন যদি বলি আমার একটা কম্পিউটার আছে, তো দেখুন পরে নেক্সট উদাহরণ, আই হ্যাভ এ বুক। আমার একটি বই আছে। এবার কিন্তু মালিক আমি নিজে মালিক, এজন্য এখানে হ্যাভ হ্যাজ বসতেছে। যেমন যদি আমি বলি যে আমার একটি কম্পিউটার আছে, আই হ্যাভ এ কম্পিউটার, এবং আছে মালিককে, আমি নিজেই, এই জন্য হ্যাভ হ্যাজ ব্যবহার হচ্ছে। অর্থাৎ যখন মালিক নিজেই থাকবে তখন হ্যাভ হ্যাজ থাকবে, তখন আছে বোঝাবে। আর কোনো স্থানে কিছু আছে তখন আমরা দেয়ার ইজ অথবা আর। একটি থাকলে দেয়ার ইজে, আর অনেকগুলি আছে বোঝাতে আমরা দেয়ার আর আমরা বসাতে পারি। তো বন্ধুরা, এখন যদি বলি আমাদের বাড়িতে 5টি গরু আছে, এখন কী হবে এর ইংলিশটা? এর ইংলিশটা হবে দেয়ার আর 5 কাউস ইন আওয়ার হাউস। আমাদের বাড়িতে 5টি গরু আছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম আছে ইংলিশ দু ধরনের হয়। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।